নমস্কার দর্শক মণ্ডলী, আমরা এখন আছি খানাকুলের কিশোরপুর 2 অঞ্চলের তালিদ গ্রামে। বন্যার বিধ্বংসী চিত্র ফুটে উঠেছে এলাকা জুড়ে। সামনেই বাঙালির সবচেয়ে বড় উৎসব, কিন্তু মা দুর্গা এই ধ্বংসস্তূপ পেরিয়ে কি আসতে পারবেন এই অসহায় মানুষগুলোর কাছে? জীবন নদীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া এই মানুষগুলোর আর্তচিৎকার কিভাবে পৌঁছাবে সভ্য সমাজের কাছে? শোকের অন্ধকার গ্রাস করেছে গোটা এলাকা। সেই অন্ধকারের চিত্রই তুলে ধরছি আপনাদের সামনে এসডিটি এক্সক্লুসিভের পর্দায়। ঘর বাড়ি ভেঙে ধূলিসাৎ হয়ে গেছে, কেমন অবস্থায় রয়েছেন এখন? আমাদের বন্যার স্থানে আমাদের ওখানে বাড়ির সামনে হানা পড়েছিল। আমাদের 5টা ফ্যামিলি একদম শেষ হয়ে গেছে, মালপত্র কিছু বের করতে পারা যায়নি। আমাদের দ্বীপের মাইতি, আমাদের পঞ্চায়েতের সভাপতি, এই প্রধান আর উপপ্রধান, আর হচ্ছে খানাকুল 1 নম্বরের ব্লকের সভাপতি, সে নিয়েছে, বোর্ড ফোর্ড নিয়ে এসে মানুষকে বাঁধে তুলেছে। যা কিছু দান, যা কিছু খোরাক সব যা পোশাক দেওয়া সেই দিচ্ছে আমাদের। এখন কোথায় এখন পিডব্লিউ বাঁধের উপরে আছে। সরকারের তরফ থেকে কি কোনো অনুদান আসছে আপনাদের? সরকারের অনুদান বলতে প্রথম আমাদের দ্বীপের মাইতি সব দিয়েছে, তারপরে এবার কি আসছে না আসছে সে তার হাত দিয়ে সবকিছু আমাদেরকে দিয়ে যাচ্ছে। ঘর বাড়ি ভেঙে যে ধূলিসাৎ হয়ে গেছে, বাড়ি বানিয়ে দিও সরকার আপনাদেরকে? সরকার বলতে আমাদের দ্বীপের মাইতি বলে আশ্বাস দিয়েছে, বলেছে যে আপনার দিকে ওই জায়গায় তো আর বাড়ি করানো যাবে না, তো তোমার দিকে অন্য জায়গায় সরিয়ে সরকারি জায়গা কোথায় আছে আমাদেরকে খুঁজে দেখতে হবে, দেখে সেই জায়গায় আপনার দিকে 5টা ফ্যামিলির বাড়ি করে। সামনেই দুর্গাপুজো, কি বলবেন? আপনাদের কি পরিস্থিতির কথা যদি একটু বলেন। পরিস্থিতি বলতে দুর্গাপুজো তো এই দুর্গাপুজোই আমাদের শেষ পুজো। আমাদের আর কি আছে? না আছে পয়সা করি, না আছে পোশাক, না আছে কিছু। আমরা কি করে মায়ের কাছে যাব? এই হচ্ছে আমাদের পরিস্থিতি। আমরা যা কিছু দেওয়ার মধ্যে দিবেন মাইতি সমস্ত কিছু এখনো আমাদের এখানে রান্না করে আমাদের 5টা ফ্যামিলি চলছে। কোনদিন মাংস দিচ্ছে, কোনদিন মাছ দিচ্ছে, কোনদিন সবজি দিচ্ছে, সবকিছু এগুলো দিয়ে বহন করে যাচ্ছে এখন পর্যন্ত। যেদিন বাঁধ ভেঙেছিল সেদিনের অভিজ্ঞতার কথা যদি একটু তুলে ধরেন। যেদিন বাঁধ ভেঙেছিল আমি বাড়িতে থাকি না, আমি বাড়িতে এসে পৌঁছেছিলাম 11:30 পৌনে 12টার মধ্যে আমি ওখানে পৌঁছেছিলাম। আমি এসে দেখলাম যে একটা টুলু পাম্পের মতন জল গলছে। ওই জায়গাটায় যে জয়েন্ট মুখ বাঁধ, ওই বাঁধটা জয়েন্ট মুখেতে বাস্ট করেছে। যেখানটা তিরপল দেওয়া হয়েছিল তার উপর দিয়ে আবার বাস্ট করলো, কিন্তু এমনই বাস্ট করলো কারেন্টের খুঁটি ছিল, ওই খুঁটিটা আমরা মানে পড়ে যাওয়ার ভয়েতে আমাদেরকে তিরপল ছেড়ে দিয়ে পালিয়ে আসতে হচ্ছে। ওই জায়গায় আমরা রক্ষা করতে পারিনি। আর আমাদের যে বেশি ক্ষতি হচ্ছে ওই যে হচ্ছে ময়ালের পার্কে আর বড় বাঁধ, ওইগুলোর জন্য আমাদের এইখানে প্রতি বছর নদী যদি বন্যা হয় প্রতি বছর আমাদের হানা। এর জন্য দায়ী কাকে করবেন? এখন দায়ী কাকে করব? কোনো রাজনীতির লোককেও আমি দায়িত্ব করতে পারবো না, কোনো জনসাধারণকেও আমি দায়িত্ব করতে পারবো না। এটা সরকারি কাজ, বড় বাঁধ ভাঙছে না। সুরাহার জন্য আপনাদের দাবি কি? আমাদের সুরাহার দাবির মধ্যে আমাদের এখন ঘর বাড়ি যদি করে দেয় সরকার, তাহলে আমরা একটু মাথা গুঁজার জায়গাটা আমরা পাই।